ব্যক্তি বলবো। 1991 সালে কুতুবপুরের কৃতি সন্তান কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে আপনারা যেভাবে সমর্থন এবং সাপোর্ট করে তাকে এমপি বানিয়ে আনছিলেন, আমি আজকে আমাদের আবার পুনরায় 91 সালের মতো আবার পুনরায় আজকে আমাদের মাঝে কুতুবপুরে আবার একটি আমাদের সুবর্ণ সুযোগ আসছে। আমরা নেতৃবৃন্দ এবং আপনারা যদি সবাই ঐক্যবদ্ধভাবে থেকে আমরা এই সুযোগ যদি কাজে লাগাইতে চাই, তাহলে আমাদের মাঝে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, ভেদাভেদ থাকতে পারে, আমাদের মাঝে রাজনৈতিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দলে জাতীয়বাদী পতাকার দলে আমরা যারা সবাই ঐক্যবদ্ধভাবে আছি এবং থাকতে চাই, এ নিয়ে কেউ আমরা কোনো বিরোধ করব না। আপনারা বিগত দিনে দেখছেন নারায়ণগঞ্জ জেলা যুব দলের যখন সভাপতির দায়িত্বে ছিলেন, পুরা নারায়ণগঞ্জ জেলা, উপজেলা, মহানগর প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা বাড়িয়ে বেরিয়ে তিনি যেই কমিটি করে দিয়ে নারায়ণগঞ্জ জেলার মধ্যে একটি দৃষ্টান্ত করেছেন, সেই কমিটির মাধ্যমে আজকে আন্দোলন সংগ্রামে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার লক্ষ্যে এই কমিটি, যুব দলের কমিটি, তার গড়া কমিটির মাধ্যমে নেতৃত্বে অনেকেই মূল দলে আসছি আমরা। তার নেতৃত্বেই আমি মনে করি নারায়ণগঞ্জ জেলার যে সরকার বিরোধী ফ্যাসিবাদ সরকার বিরুদ্ধে আন্দোলন হয়েছে বাংলাদেশের একটি নদীর বিল। তাই আমি বলবো আপনারা আমাদের আবার পুনরায় যে সুযোগ আমরা পেয়েছি, আমাদের নেতা জনাব শহীদুল ইসলাম টিটু ভাইকে আমরা সামনের দিকে নারায়ণগঞ্জ জেলা যে কমিটি হতে যাচ্ছে, আমরা ফতুল্লা থানা বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে স্লোগান দিব এবং স্লোগান তুলব। নারায়ণগঞ্জ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে সভাপতি বা সেক্রেটারি পদে আমাদের শহীদুল ইসলাম টিটু ভাইকে দেখতে চাই। আমি বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। তার নেতৃত্বে যেভাবে অগ্রসর হয়েছিল এই নারায়ণগঞ্জ জেলার রাজনীতি এবং তার সভাপতিত্বে ফতুল্লা যে সুসংগঠিতভাবে যে রাজনীতি করেছেন, যে আন্দোলন সংগ্রাম করেছেন, সেটি আমার মনে হয় এই 30 বছরের এরকম আন্দোলন সংগ্রাম আর হয় নাই। এত বেশি সরকারের আন্দোলন আমরা করেছি, বুকে গুলি দিয়ে আমরা বুক পেতে দিয়ে আন্দোলন করেছি আপনাদের স্বাধীনতার জন্য, আপনাদের কথা বলার সুযোগ করার জন্য, আপনাদের বাদের অধিকারের জন্য, আপনাদের ভোটের অধিকারের জন্য। আমরা শুধু আন্দোলন করেছি জনগণের জন্য। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, আমাদের স্বার্থ একটা, জনগণের যদি সাফল্য অর্জন হয় আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষে নেতাকর্মীর মাধ্যমে, তাহলেই মনে করবো আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল সাফল্যমণ্ডিত হয়েছে। তাই আমি বলবো আপনারা নেতৃবৃন্দ কে কার কোন ভাইয়ের দল সেটা বড় কথা নয়। ফতুল্লা তথা কুতুবপুরের মধ্যে আমি কোন গ্রুপিং আর রাজনীতি দেখতে চাই না বা শুনতে চাই না। কুতুবপুর একটি নেতা শহীদুল ইসলাম টিটু, দ্বিতীয় কোন আর ব্যক্তিত্ব, দ্বিতীয় কোন আমি নেতৃত্ব বুঝি না এবং জানি না। এখানে যদি কোন কেন্দ্রীয় স্থায়ী কমিটির লোক বসবাস করে তাহলে আমি মনে করবো এখানে শহীদুল ইসলাম টিটু ভাইয়ের নেতৃত্বে আমি বলবো যারা এদিক সেদিক এখনো আনাগোছা করছেন, আমি বলবো যদি আপনারা বিএনপিকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, তাহলে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে হয়ে আন্দোলন সংগ্রাম করবেন। আর যদি না করেন তাহলে আমরা বলবো আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশকে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের দোষর হিসাবে আপনারা চিহ্নিত থাকবেন। তাই আমি বলবো সামনের দিকে আমাদের তারুণের অঙ্গার জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং আপনারা 2 দিন আগে শুনেছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। আমরা সামনে যে নির্বাচনে এগোতে যাচ্ছি সেই নির্বাচন খুব শীঘ্রই দিবে এরকম মনে হচ্ছে না। তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে আমার মনে হয় মাঠে আবার আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। তাই আমি বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। আমরা শুধু ফতুল্লার মাটি, টিটু ভাইয়ের ঘাঁটি,
কুতুবপুরের মাটি টিটু ভাইয়ের ঘাঁটি, নয়ামাটির মাটি টিটু ভাইয়ের ঘাঁটি। এই টিটু ভাই আপনাদের 6 নং ওয়ার্ডেরই সন্তান, আপনাদেরই সন্তান। তাই আমি বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে সামনে যে কমিটি হাতে যাচ্ছে, আমি তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবকে বলবো আমাদের ফতুল্লার মাটি ও মানুষের দাবি, আমাদের ফতুল্লার তৃণমূল পর্যায়ের দাবি, আমাদের কুতুবপুর ইউনিয়ন বিএনপির দাবি, আমরা সভাপতি নয় সেক্রেটারি সদর ইসলাম টিটু ভাইকে দেখতে চাই। আপনি নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব দিয়ে দেখেন, বিগত দিনে যারা দায়িত্ব ছিল আপনি দায়িত্ব দিয়ে দেখেন, তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, আপনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে হয়ে সদর ইসলাম টিটু ভাই এবং আপনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে চাপিয়ে পড়বো রাস্তায়। তাই আমি বলবো এবং আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা সবাই গোয়েন্দা রিপোর্ট নিছেন, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কালকে আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি বাংলাদেশ আপনারা শুনছেন, সেটা আমাদের জন্য দুঃখজনক। আমি মনে করি বাংলাদেশের কোন কমিটি জেলার কমিটি ভাঙে নাই তদন্ত কমিটির মাধ্যমে, আর আমাদের নারায়ণগঞ্জ জেলা কমিটি তদন্ত কমিটির রিপোর্টে আমাদের কমিটি ভাঙছে, সেটা আমি মনে করি আমাদের দুঃখজনক। আমরা যারা এই জাতীয়বাদী দলকে এগিয়ে নিয়েছি, এই 5 আগস্ট যারা আমরা ঘটিয়েছি, 70 বছর যে আন্দোলন সংগ্রাম করে আমরা এই বিএনপিকে ধরে রেখেছি, আমাদের জন্য এটা লজ্জাজনক, আমাদের জন্য এটা লজ্জাজনক। আমি মনে করি আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য লজ্জাজনক। তাই আমি বলবো তার